রেশন নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম দ্বিজেন্দ্রনাথ রায়, বয়স ৭০ বছর। তিনি মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কালীরহাট বাজার সংলগ্ন বিনাপানি এলাকায়। আমার নাম কার্তিক চন্দ্র রায়। কি হয়েছিল এখানে? এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসে কিসে অ্যাক্সিডেন্ট হলো? এই যে রেশন দোকানে একজন আসছে রেশন নিতে, রেশন নেওয়ার পরে এদিকে রাস্তায় উঠছে আর ওই দিক থেকে পিকআপ এসে লাগাই দিচ্ছে। মানে ধূপগুড়ি থেকে যাচ্ছিল পিকআপটা? না, টাকুমারি থেকে আসতেছে। টাকুমারি থেকে ধূপগুড়ি থেকে যাচ্ছে, তাই তো? আর সাইকেলটি রেশন দোকান থেকে রাস্তায় উঠতেছে। কি নাম জানা গেছে কি? নাম এমনি ডাক নাম কুমড়া। আচ্ছা, দ্বিজেন্দ্রনাথ রায়। বাড়ি কোথায় ওনার? ওনার বাড়ি এই কালীরহাটি। কি করেন উনি? উনি কৃষি কাজ করেন। পিকআপটা ছিল সেটা কি পুলিশ নিয়ে গেছে নাকি? পুলিশ নিয়ে গেছে। কতটা স্পিডে ছিল গাড়ি? এটা তো পুরো স্পিডে ছিল। এই দুর্ঘটনাটা কিভাবে হলো আর কি? দুর্ঘটনাটা এইভাবেই না, এখানে ওই দিক থেকে সাইকেলটা মানে এই রাস্তায় উঠবে এমন সময় ওইদিকে গাড়িটা এসে লাগাই দিয়েছে। কার ভুল ছিল কি মনে হয়? আপনারা প্রত্যক্ষদর্শী দেখছিলেন আপনারা? ভুল এখানে কি, গাড়িটা তো স্পিডটা বেশি ছিল এখানে। এটাই আমি রেশন দোকানে ছিলাম, কিছুক্ষণ আগে উনি রেশন নিয়ে বাড়ি ফেরার পথে যাচ্ছিল। তো ওনাকে আমি সাবধান করলাম যে বয়স একটু বেশি হয়ে গেছে। কত বয়স? এই 86। সাইকেল তো সাইকেল সে একটু ছিল হাইটে মোটামুটি। তো আমি বললাম যে দাদু একটু সাবধানে চলিস, বয়স একটু বেশি হয়ে গেছে। যাই হোক, তো হঠাৎ করে শোনা গেল যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো তড়িঘড়ি ওখান থেকে রেশন দোকান থেকে আমি আসলাম, সামনে দেখি যে আমার দাদু পড়ে আছে। তো ওখানে পাশাপাশি যারা ছিল তারা অনেক চেষ্টা করছিল যে একটু জল নিয়ে আসলো, ঠান্ডা মাথা জল দেওয়া হলো। তারপরে ওখানে যে টোটো এবং যে গাড়িটা ছিল তাদেরকেও ওখানে আটকানো মানে যায়নি, শিখে গাড়ি দুটাকে ওখানে রাখা হয়েছে। টুকটুকি কতজন ছিল টোটোতে? এই টুকটুকিতে সেটা আমি সঠিক জানি না, কারণ ওখানে রাস্তার পাশে উল্টে পড়ে গেছিলো টুকটুকি। হ্যাঁ, আর টাটা সুমো? টাটা সুমোটাকে ওখানকার স্থানীয় লোকরা আটকায় রাখে। কী বলছে স্থানীয় লোকগুলো? কী বলছে, কী শুনলেন আপনি? কেমন করে পরে দিতে? স্থানীয় লোকরা ওখানে যারা ছিল ওই মুহূর্তে, আমি যাই হোক ওখানে ছিলাম না, এখন ওই মুহূর্তে আমি কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখি যে এই পরিস্থিতিতে আমি তড়িঘড়ি মানে ওনাকে হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা। তোমার দাদু কোথায় গেছিলেন? সাইকেলে করে যাচ্ছে কোথায়? উনি বাড়ি ফিরছিলেন। ও বাড়ি ফিরছিলেন সাইকেলে করে? সাইকেলে করে রেশন সামগ্রী নিয়ে বাড়ি ফিরছে? হ্যাঁ, রেশন নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় ঘটনা? ওই সময় মানে তিনটে যেন টোটো এই সময়টা হয়তো রাস্তা ক্রসিং অবস্থায় ছিল। ওই ক্রসিং হয়তো করতে গিয়ে হয়তো ধাক্কা মেরে ফেলা গেছে, ওই অবস্থা লুটিয়ে পড়েছিল রাস্তায়। তো ওখানে ব্লাড মানে প্রচুর পরিমাণে হয়েছিল। তারপরে আমাদের এখানে ধূপগুড়ি হসপিটালে নিয়ে আসা হলো। এখানে দমকল বাহিনী গেছে? দমকল বাহিনী ওই অবস্থায় যায়নি, ওখানে কিছুক্ষণ পরে হয়তো পুলিশ প্রশাসন গেছে, ট্রাফিক। বললাম কোথায় আঘাত পেয়েছেন উনি? কোথায়? উনি মাথায় চোট পেয়েছিল। বাড়ি কোথায় তার? বাড়ি হচ্ছে কালীরহাট দেওয়ামাল্লি পাড়ায়। কী নাম? নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ রায়। বয়স 87? হ্যাঁ, বয়স হচ্ছে 86। ছেলে মেয়ে রয়েছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে। ধন্যবাদ। ত্রিপুরায় থাকে উনি, পুলিশ ডিপার্টমেন্টে আছে। ও ত্রিপুরা পুলিশ করে? হ্যাঁ হ্যাঁ। তিনি খবর পেয়েছেন? হ্যাঁ, ওনাকে এখান থেকে ফোনে যোগাযোগ করে দিতে। দাদা আপনার নাম? আমার নাম প্রদীপ রায়। আপনার কে হয়? আমার এখানে দাদু। স্থানীয় সূত্রে জানা গেছে দ্বিজেন্দ্রনাথ বাবু সাইকেলের রেশন নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ডাউকিমারি থেকে ধূপগুড়িগামী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধূপগুড়ি নাথুয়া রোডে অতিরিক্ত গতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে, অথচ প্রশাসনের পর্যাপ্ত নজরদারি দেখা যাচ্ছে না। তাদের দাবি, দ্রুত রাস্তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যুরো নিউজ, ABN 24/7, ধূপগুড়ি।